নয়েজ অনেক বেশি শোনা যাচ্ছে। ওয়েট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে লাইভে আসার কথা ছিল না, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন, বিভিন্নভাবে মেসেজ দিচ্ছেন যে লাইভে এসে একটু কথা বলার জন্য। আমি এইমাত্র আমার ওয়াইফকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরেছি। আমারও কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমার বেশিক্ষণ কথা বললে আমার এই যে কথা বলা শুরু করেছি, এই যে পিছনে রগ ফুলে ওঠে। আমার মাথার পিছনে রগ ফুলে ওঠে, তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। 2-1 দিনের ভিতরেই হয়তো ডাক্তারের কাছে যাব। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে অন্তত। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। অনেকেই দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবে সেই কাজগুলি করা খুব কঠিন। একটা প্রবাদ বাক্য আছে যে মুখে বলা খুব সহজ, কিন্তু বাস্তবে করা খুব কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ইট, একটা কথা আছে, তাই না? তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করা হচ্ছে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং আজকে ওনার সাক্ষাতের জন্য আমাদের নেতারা গিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তার সাক্ষাৎ বা তার অনুমতি আজকে পাওয়া যায়নি। আশা করি হয়তো আগামীকালকে আমাদের সেই অনুমতি আমরা পেতে পারি। আগামীকাল না হলেও আমাদের সাক্ষাতের চেষ্টা অব্যাহতি থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের 17 তারিখ কর্মসূচি ঘোষণার কথা ছিল এবং 15ই ডিসেম্বর আমাদের শেষ আলটিমেটাম, যে এর মধ্যে যদি গেজেট না হয় তাহলে 17 তারিখ কর্মসূচি ঘোষণা করা হবে। সেই তারিখটাকে আরেকটু পিছিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 20 তারিখ সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে। এবং সেই 20 তারিখের সাংবাদিক সম্মেলন আহ্বান করার লক্ষ্যে অলরেডি জাতীয় প্রেস ক্লাবে হলও বুকিং করা হয়েছে। 20 তারিখ সকালবেলা 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো পরবর্তী কর্মসূচি আসবে। কিন্তু আজকে এই যে প্রধান অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের যে চেষ্টা, সেটা অব্যাহত আছে। আশা করি আমরা 2-1 দিনের ভিতরেই অর্থ উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পাব। দেখুন, কিছু কর্মচারীর কথা শুনলে খুব কষ্ট লাগে। কিছু কর্মচারী আছে যারা কমেন্টস করেন, সেখানে আপনারা লেখেন মূলা ঝুলিয়ে দিল, আপেল ঝুলিয়ে দিল, লাল শাক ঝুলিয়ে দিল, তারপরে বেগুন ঝুলিয়ে দিল। হ্যাঁ, এই যে কথাগুলি আপনারা লেখেন,
আপনারা কি বাস্তবে বোঝেন কিছু? আপনাদের মাথায় এইটুকু কাজ করে না? পে স্কেল কি মামু বাড়ির মোয়া, মানে এটা কি পান্তা ভাত আর আইট্টা খেলা মনে করছেন যে এটা একটা পে স্কেল বললাম আর হয়ে গেল? হ্যাঁ, আপনারা এমন সব কমেন্টস করেন যার কারণে আসলে আমাদের কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি, মন মানসিকতায় হারিয়ে ফেলি। কথা বলবো কি, কিছু কিছু কর্মচারীরা এমনভাবে কমেন্টস করে, আপনারা এখনও আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন। কিছু কিছু আহাম্মক আছে, এই আহাম্মকেরা এখনও কমেন্টস করে বলে যে ভিউ ব্যবসায়ী, আপনার ভিউ ব্যবসা ভালো চলে। আরে গাধার বাচ্চারা, আমার এই ভিডিও যদি ভিউ না হয় তাহলে তোর বাপের কাছে পৌঁছাবে কেমনে? এই যে আমাদের নিউজগুলি, আমার মুখটা কিন্তু খুব খারাপ ভাই, আপনাদের জন্য যেমন কাজ করি, আবার কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। আমরা এই যে কথা বলি, এই যে পে স্কেল নিয়ে দাবি করি, এই যে চেষ্টা করি, এই চেষ্টাটা তো ভিউ হইতে হবে, এই চেষ্টাটা তো প্রচার হইতে হবে, এবং আপনারা এইটা প্রচার করবেন। এই যে আমরা কথা বলি, আমরা দাবি করি, এটা যদি ভিউ না হয় তাহলে সরকারের কাছে কি পৌঁছাবে? এই যে বিভিন্ন মানে চ্যানেলে নিউজ করে, এগুলি যদি ভিউ না হয় তাহলে কি মানুষ দেখবে? এগুলি যদি ভিউ না হয়, এই যে অনেক নিউজ, এই নিউজগুলি যদি ভিউ না হয়, মানুষ যদি না দেখে, তাহলে কি সরকারের কানে পৌঁছাবে? কেউ জানবে? তাহলে এই যে যারা এই কথাগুলি বলে যে ভিউ ব্যবসায়ী, তোরে ভিউ ব্যবসায়ী করতে আর নিষেধ করে কেউ? তুই তোর বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন সব মিলাই আইনা ভিউ ব্যবসা কর, মানা করে কে? তোর যোগ্যতা থাকলে ভিউ ব্যবসা করে দেখা, কে নিষেধ করছে? তো যাই হোক, বিষয়গুলি হচ্ছে কিছু কিছু কর্মচারীদের একটা কথা চিন্তা করবেন, মনে করবেন যে এক বালতি পানি, এই এক বালতি পানি নষ্ট করার জন্য 1 ফোঁটা বিষ যথেষ্ট। এক বালতি পানির মধ্যে 1 ফোঁটা বিষ দিলেই যথেষ্ট, তাহলে ওই পানি আপনি আর খেতে পারবেন না। আপনারা বলবেন যে শতকরা 80% মানুষই তো আমাদের পক্ষে বলে, 20% মানুষ আমাদের বিপক্ষে বলে, উল্টাপাল্টা কথা বলে। আরে ভাই, ওই যে বললাম 1 বালতি পানি নষ্ট করার জন্য তো 1 ফোঁটা বিষ যথেষ্ট, তাই না? তা আমরা মরি খাইট্টা আর আপনারা খাইট্টার বাড়ি দেন। আজকে দেখেন, কিছু কথা বলতে চাই। এই যে আমরা 5 তারিখে মহাসমাবেশ ডেকেছি, সেই মহাসমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের কর্মচারীর সংখ্যা কিন্তু 22 লাখ। আমাদের কর্মচারীর সংখ্যা হলো 22 লাখ। সেই 22 লাখ কর্মচারীর মধ্যে আমরা উপস্থিত হয়েছি কয় লাখ? কমপক্ষে 4-5 লাখ তো আমরা উপস্থিত হয়েছি, তাই না? 5 ডিসেম্বর 4-5 লাখ লোক উপস্থিত হয়েছি না? নাকি নাকি 40-50 হাজার 60 হাজার এরকম কিছু উপস্থিত হয়েছি? অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে 22 লাখ কর্মচারীর মধ্যে 1 লক্ষ কর্মচারীও কিন্তু 5ই মহাসমাবেশে উপস্থিত হয়নি। আরেকটা কথা কি জানেন, এখন কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সময় চলতেছে, একটা কঠিন সময়। কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল ঘোষণার জন্য, ঘোষণা হওয়ার পর আপনার তফসিল ঘোষণা হওয়ার পর কিন্তু আপনি চাইলেই যা খুশি তাই করতে পারবেন না। ভাতটা খাইয়ে একটু ঘুম দাও। কথা বলতে পারতেছি না, পিছনে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে, রক ফুলে উঠছে, আর আপনাদেরকে তো দেখাইতে পারতেছি না, এতক্ষণ কিন্তু ফুলে নাই। কথা বলতে বেশ জোরে জোরে এটা মাথায় দিয়ে লাগে। রাইখে দাও, রাইখে দাও। 1 লাখ কর্মচারীও উপস্থিত হবে না। আর সেই দিন 5 ডিসেম্বর মহাসমাবেশে স্টেজে বসার সৌভাগ্য আমাদের হয়নি।
কোনো একটা মহাসমাবেশ দিলে, কোনো একটা প্রোগ্রাম দিলে স্টেজে গিয়ে বসার সৌভাগ্য আমাদের হয় না। এমনকি আমরা যে বক্তব্য দিব, ডায়াসে দাঁড়িয়ে যে বক্তব্য দিব, সেই বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ পাই না। এত নেতা যে তাদের ভিড়ে ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ পাইনি আমরা। সেই নেতারা আজকে কোথায়? এই নেতাদের এখন কোনো খোঁজ খবর নাই। হাইব্রিড নেতা এরা, তাদের এখন কোনো খোঁজ খবর নাই। এখন মাঠে কথা বলার মতো কেউ নেই। আবার আমরা একটা প্রোগ্রাম দেই, আবার স্টেজে বসার জন্য মানুষের অভাব হবে না, নেতার অভাব হবে না। ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার যোগ্যতা বা কথা বলার সময় সুযোগ আমরা পাবো না। তারা, এই সমস্ত হাইব্রিড নেতারা ওই সময় এসে তারা মানে স্টেজ দখল করবে। কিন্তু সারা বছর আমরা কথা বলে যাচ্ছি আপনাদের জন্য, সারা বছর আপনাদের জন্য কথা বলে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আপনাদের দাবির কথা বলতে গিয়ে শাস্তি পেয়েছি, আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষের শত্রু হয়েছি, কত কিছু হচ্ছি। আবার আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে অনেকভাবে ইনসাল্ট করে আমাদেরকে। তারপরও কিন্তু আমরা থেমে নেই। সব কিছু উপেক্ষা করে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেন? আমার পে স্কেলটা দরকার, আমার বেতন বৃদ্ধি দরকার, আমার পরিবার ভালো রাখার জন্য আমি কথা বলছি। এজন্য আমি যাতে একটা পে স্কেল পাই, একটা পে স্কেল পেলে আমার বেতন বাড়বে, একটা পে স্কেল পেলে আমার বেতন বৃদ্ধি হবে, একটা পে স্কেল পেলে আমার রাইখা দাও, অসুস্থ হয়ে এত পড়বো। বাপনামি করা লাগে একটু কি একটু রাইখা দাও, অসুস্থ হয়ে পড়বো। নিয়ে জার্নি করে আছে, মাথায় জিক লাগছে। বসবে, এগুলো করার দরকার নাই। রাখবা না? রাখতেছি। হাত দিয়ে দেখো, এই সেইখান দিয়ে দেখো, এই যে খুলে উঠছে, এই সাইডে, এই সাইডে। দেখছো এই সাইডে, এই পাশে ফুলছে আর এই পাশে, এই 2 সাইডটা ফুললে ওঠে। আচ্ছা 5 মিনিট। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না ভাই, শারীরিকভাবে খুব অসুস্থ। হয়তো আমার 2-1 দিনের মধ্যেই নিউরো মেডিসিনের ডাক্তার দেখাইতে হবে। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যেন এই সমস্যা থেকে বা এই অসুখটা থেকে যেন আমি মুক্তি পাই। বেশিক্ষণ কথা বললে বা একটু জোরে কথা বললে আমার এই পিছনের মাথার রগ ফুলে ওঠে, এবং যখন রগ ফুলে ওঠে তখন পিছনের সাইডে প্রচুর ব্যথা অনুভব হয়। আমি হয়তো কাল পরশুই নিউরো মেডিসিনের ডাক্তার দেখাবো। অনেকেই আমাকে সাজেস্ট করছে, কেউ বলছে যে আমার চোখের সমস্যার কারণে এরকম হতে পারে, কিন্তু আজকে আমি এবার এক ডাক্তারের সাথে আলাপ করে আসছি। উনি বলছে যে না, আগে নিউরো মেডিসিনের ডাক্তার দেখান, নিউরো মেডিসিনের থেকেই হয়তো নার্ভের সমস্যার কারণে এরকম হতে পারে। এই জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা বিশ্বাস রাখবেন যে পে স্কেল হবেই, ইনশাল্লাহ পে স্কেল হবেই। হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে। দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত মানুষ। সবাই পে স্কেল দিলে ভোগ করবে, কিন্তু সবাই, তখন কেউ বলবে না যে না আমি নেব না, আমি খাবো না। কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে বা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেউ কথা বলে না। আজকে দেখেন, কারো পোস্ট নেই, কেউ সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে নিজের দাবি বাস্তবায়নের জন্য। আমি আপনাদের সাথে রাগ করি, অভিমান করি যে আর পে স্কেল নিয়ে লাইভে আসবো না, পে স্কেল নিয়ে কথা বলবো না। কিন্তু বিশ্বাস করেন,
আমি না চুপ করে থাকতে পারি না। গত যেদিন লাইভ করেছি সেদিনই আপনাদেরকে বলেছি যে আমি আর লাইভে আসব না, অন্তত এই পে স্কেলের দাবি নিয়ে আমি আর লাইভে আসব না। কিন্তু দেখেন আজকে আবার লাইভে আসছি। তবে আগামী 20 তারিখ আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন হবে, সেই সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি আসে আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আর তার আগে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে কোনো একটা সলিউশন করা যায় কি না, যার কারণে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে হয়তো কাল পরশু যেভাবে হোক আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি তার সাথে যাতে দেখা করা যায়। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে পে স্কেলের দাবি নিয়ে আপনারা কথা বলুন। সবাই যার যার জায়গা থেকে সবাই আপনারা চেষ্টা করুন। ভাই আজকে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল, আমি কিন্তু পোস্টে বলেছি যে অনুমতি পেলে দেখা হবে, অনুমতি না পেলে কিন্তু দেখা হবে না। আজকে অনুমতি পাওয়া যায়নি, আশা করি কাল পরশুর ভিতরে যদি আমরা অনুমতি পাই তাহলে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা হবে এবং সেখান থেকে বের হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ব্রিফ করে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যখনই কোনো পজিটিভ খবর আসে এবং আমরা এটা বিশ্বাস করি এ সপ্তাহের ভিতরেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবে, আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবেন এবং পে কমিশনের রিপোর্ট জমা দিলে আমরা আশা করি যে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে, এটা আমরা বিশ্বাস করি এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে। সরকারের প্রতি আমাদের এখনও অবিচল আস্থা এবং অবিচল বিশ্বাস রয়েছে। মঞ্জুরুল হক পটুয়াখালী বাউফল থেকে যুক্ত হয়েছিলেন, আমাদের বাউফল ফেডারেশনের সভাপতি, তারপরে সাংগঠনিক সম্পাদক লাইভে যুক্ত হয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। শাহাবুদ্দিন মুন্সি ভাই লিখেছেন 20 ডিসেম্বর কি আমরা আসবো কিনা। প্রিয় মালিক ভাই, 20 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন হবে। আপনাদের আসলে দূর থেকে শুধু এই সাংবাদিক সম্মেলনের জন্যই আসার কোনো দরকার নেই, কারণ এখানে তো শুধু কর্মসূচি ঘোষণা করা হবে। যার যার জায়গা থেকে জেলা উপজেলায় যে যেখানে আছে সেখান থেকেই তারা কর্মসূচিগুলি পালন করবেন। যে কর্মসূচি আসুক সেটা আপনারা পালন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের মানে আপডেট। এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেল নিয়ে কথা বলুন, পে স্কেলের দাবিগুলি তুলে ধরুন। আমাদের যে প্রচারণা প্রায় 80% প্রচারণা আগের চাইতে কমে গেছে। আপনারা যদি বিরক্ত হয়ে যান, মনে করেন যে না আর প্রচার করে লাভ কি, পে স্কেল দিবে না, এটা দিবে না, ওটা দিবে না, এই কথাগুলি আমরা শুনতে চাই না। পে স্কেল দিবে না মানে কি? পে স্কেল দিতে হবে, পে স্কেল দিতে হবে, অবশ্যই পে স্কেল দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার থাকবেন। আপনাদের কাছে একটাই আশা আর একটাই প্রার্থনা, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি অনেক শারীরিকভাবে অসুস্থ এবং বিশেষ করে আমার মাথায় সমস্যা হচ্ছে এবং এই যে কথা বলি, একটু জোরে কথা বললেই আমার পিছনের মাথার পিছন সাইডে রক ফুলে ওঠে, আর তখন আমার খুব অসুস্থ যন্ত্রণা হয়। আপনারা দেখেছেন বারবার কথা বলার সময় আমি পিছনে হাত দিয়েছি। এই যে এখন একটু ভালো লাগতেছে, একটু কমছে। আস্তে কথা বলতে, একটু জোরে কথা বলতে গেলেই দেখা যায় আমার এই রক ফুলে ওঠে। এই যে দেখুন, এই যে একজন উনি কি কমেন্ট করছে দেখেন, এই যে শওকত তালুকদার, ওনাকে পিন করে দিলাম, শওকত তালুকদার AL, ঠিক আছে। শওকত তালুকদার কি একটা কমেন্ট করেছে দেখেন, আমি বললাম না, আপনারাই দেখেন তার কমেন্টটা, আপনারা দেখেন এবং আপনারাই তার রিপোর্ট, আপনারাই তার রিপ্লাইটা দিন। এই সমস্ত কথা শুনলে কার শরীরটা না জ্বলে বলেন? এরা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। এই যে শওকত তালুকদার, এরাই হচ্ছে ফ্যাসিস্ট, এরাই হচ্ছে মির্জাফর। এই সমস্ত লোকগুলাই হচ্ছে জাতীয় বেঈমান, কর্মচারীদের বেঈমান। এরা চায় না পে স্কেল বাস্তবায়ন হোক।
যারাই দেখবেন উল্টাপাল্টা মতামত দিবে, কমেন্টস করবে, আসলে তারাই চায় না যে মানে আমাদের পে স্কেল বাস্তবায়ন হোক। আমরা যে কষ্টে আছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বড় আমরা বারবার অনুরোধ করি যে মাননীয় প্রধান উপদেষ্টা, সামনে যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে আমরা আপনার কাছ থেকে শুধু একটা কথাই শুনতে চাই, সেটা হচ্ছে আমরা একটা নবম পে স্কেলের ঘোষণা চাই আপনার মাধ্যমে। এক মাসের ভিতরে বুঝতে পারবে, কমলেই বুঝতে পারবে যে এরকম নিয়ে দিয়েছে। জি শাহাবুদ্দিন ভাই, আমি দু একদিনের ভিতরেই একটা নিউরো মেডিসিনের ডাক্তার দেখাবো, দোয়া করবেন আপনারা সবাই। লোকে দেখলেই হয়েছে, ভিউ বানলেই হয়েছে। সবাই একটু যার যার জায়গা থেকে পে স্কেল, নিজের বেতন বৃদ্ধির জন্য, নিজের বেতন ভাতা বৃদ্ধির জন্য সবাই একটু কথা বলুন। আমাদের কিন্তু প্রচারণা আমরা এখন দেখছি, আমরা যদি পে স্কেলের দাবি নিয়ে একটা পোস্ট দেই, আগের চাইতে অনেক কম প্রচার হয়। আপনারা অনেকেই বলেন যে ভাই প্রচার করতে করতে আমরা ক্লান্ত, এখন আর প্রচার করে কি হবে, ফেসবুকে প্রচার করে কি হবে। অনেকেই এই কথা বলেন যে ভাই মিডিয়ায় বা ফেসবুকে প্রচার করে কি হবে, এতে কি আর পে স্কেল হবে? আরে ভাই, পে স্কেল মিডিয়ার মধ্যে সবচাইতে বড় মিডিয়া হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে যদি আপনারা সঠিকভাবে আন্দোলনের ঝড় তুলতে পারেন, সঠিকভাবে দাবি দেওয়াগুলি বেশি বেশি করে তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই আমাদের এই দাবির কথা সরকারের কানে পৌঁছাবে। আমাদের সরকারের কানে আমাদের দাবির কথাগুলি পৌঁছাতে হবে। আমাদের যে আমরা কিন্তু এখন যেহেতু নির্বাচনকালীন সময়, এ সময় কিন্তু আমরা রাজপথে বা রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবির কথা আমরা তুলে ধরতে পারবো, এতে কোনো বাধা নেই। এই সোশ্যাল মিডিয়ায় আমাদের এই দাবির কথা যত বেশি বেশি তুলে ধরবেন, তত সরকারের নজরে আসবে যে না, আমাদের দাবির কথা আমরা কিন্তু ভুলে যাইনি। সবাই যদি চুপ হয়ে যান, সবাই যদি ঠান্ডা হয়ে যান, তাহলে কিন্তু আমাদের দাবি আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। এজন্য সবাইকে, আপনারা জানেন বর্তমানে যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির যে হুমায়ুন ভাই আছেন, হুমায়ুন ভাই কি লাইভে যুক্ত হবেন? হুমায়ুন ভাই যদি লাইভে যুক্ত হয়ে কথা বলতে চান, তাহলে কথা বলতে পারেন। গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির ভাই, তারপরে মাহমুদ ভাই, আরও 3-4 জন আছি। এরা ছাড়া এখন মাঠ পর্যায়ে আর কেউ নেই। দেখবেন যে এই মানুষগুলি ছাড়া আর কেউ কিন্তু নেই। এখন মাঠ পর্যায়ে বা আমাদের এই পে স্কেল নিয়ে 3-4 জন মানুষই শুধু আমরা কথা বলছি, আর কেউ কিন্তু নেই। সবাই কিন্তু গর্তে ঢুকে গেছে, সবাই যার যার জায়গা মতো সবাই পৌঁছে গেছে। এখন আর এই পে স্কেলের দাবির জন্য কথা বলার মতো কেউ নেই। কিন্তু আবার একটা প্রোগ্রাম দিলে স্টেজে বসার মানুষের অভাব হবে না, ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতো মানুষের অভাব হবে না।
অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা চলতেছে। অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের চেষ্টা চলতেছে। ওনার সাক্ষাতের অনুমতি পেলেই আমরা ওনার সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে জানানো হবে। যাই হোক ভাই, আমি আজকের মতো লাইভটা শেষ করছি। আমি কথা বলতে পারতেছি না, খুব মাথায় যন্ত্রণা হচ্ছে। কেউ মনে কিছু করবেন না প্লিজ। আমি আজকের মতো লাইভটা শেষ করছি। সবাই যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরেন, যার যার জায়গা থেকে দাবির কথাগুলি প্রচার করেন। আমরা যে পোস্টগুলি দিব আপনারাও সেই পোস্টগুলি দেন। সবাই বেশি বেশি করে নিজের দাবির কথা তুলে ধরুন, পে স্কেলের কথা তুলে ধরুন। সরকারের কাছে অনুরোধ জানান যে আমরা কষ্টে আছি, আমরা কষ্টে আছি। সবাই যার যার জায়গা থেকে, আপনারা সবাই যার যার জায়গা থেকে নিজের দাবির কথাগুলি তুলে ধরুন। সবাই নিজের যার যার জায়গা থেকে দাবির কথাগুলি তুলে ধরুন। একটা কথা মনে রাখবেন, পে স্কেল হচ্ছে একটা জাতীয় দাবি। এই দাবি থেকে যারা সরে যাবে, নিজের নিজের যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যারা আমাদের এই মূল লক্ষ্য থেকে সরে যাবে, তারা জাতির কাছে ধরা খেয়ে যাবে। জাতি কোনোদিন তাদের ক্ষমা করবে না। মানুষ যেখানে 22 লক্ষ মানুষের দাবি পে স্কেল, সেটা বাদ দিয়ে কেউ যদি নিজেদের স্বতন্ত্র দাবির জন্য সারা দেশের মানুষের দাবির কথা ভুলে যায়, সেটা কিন্তু কোনো মানুষ কেউ ক্ষমা করবে না, স্বাভাবিক চোখে কেউ দেখবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্রুত আমাকে সুস্থ রাখে এবং আমি এই সমস্যা থেকে যাতে দ্রুত সমাধান হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।